প্রিয় বন্ধুরা, রমজানের প্রথম রাতে আকাশে কি ঘটে? এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে কি করেন? মূলত আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম রাতে এমন তিনটি মহান কাজ করেন যা পুরো রমজান মাসের পরিবেশ এবং আমাদের আত্মিক যাত্রার দিক নির্ধারণ করে দেয়। আজ আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করব, যে বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই রাতেই আমাদের সামনে খুলে দেয় নতুন করে শুরু করার দরজা। প্রিয় বন্ধুরা, রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয়। এটি এক মহিমান্বিত সূচনা, এক এমন সময় যখন আল্লাহর অসীম রহমত পৃথিবীতে নেমে আসে, যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। রমজান এমন এক মাস যা অন্য সব মাসের চেয়েও ভিন্ন। এই মাসের প্রতিটি মুহূর্ত পবিত্র। এই মাসে আত্মা প্রশান্তি লাভ করে, হৃদয় কোমল হয়ে ওঠে এবং অসংখ্য বরকতের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়। কিন্তু আমরা কি সত্যিই বুঝতে পারি রমজানের প্রথম রাতে কি ঘটে? এটি এমন একটি রাত যা পুরো মাসের আবহ নির্ধারণ করে দেয়। এই মাসে আল্লাহ তাআলা তাঁর সীমাহীন দয়ায় আমাদের ভাগ্যের গতিপথ পরিবর্তনের সুযোগ দেয়, আমাদের জন্য অফুরন্ত কল্যাণের দুয়ার খুলে দেন। এটি এমন এক মাস যা আমাদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়, আত্মাকে শুদ্ধ করে এবং ঈমানকে আরও দৃঢ় করে তোলে। এই মাসে আল্লাহ তাআলা তিনটি বিশেষ কাজ করে থাকেন। প্রথম কাজ, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সারা বছর আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে পাপের প্রলোভন ও বিভ্রান্তি সর্বত্র ছড়িয়ে আছে। শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয়, আর ধীরে ধীরে আমাদের অন্তর পাপে ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা তাঁর অসীম দয়ায় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলে দিচ্ছেন, আমাদের জানিয়ে দিচ্ছেন, যত বড় পাপই করি না কেন, যতই পথভ্রষ্ট হই না কেন, এখনই ফিরে আসার সময়। যেন আল্লাহ আমাদের বলছেন, আমি তোমাদের সুযোগ দিচ্ছি তোমার অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। শাস্তির দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি, এখন আমার দিকে ফিরে এসো। এটি এক মহামূল্যবান সুযোগ যা আমাদের সামনে উপস্থিত হয়। এটি প্রমাণ করে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, তিনি আমাদের শাস্তি দিতে চান না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত? যখন জাহান্নামের দরজা বন্ধ, তখনও কি আমরা পাপ আঁকড়ে ধরে রাখব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। এরপর দ্বিতীয় যে কাজটি